ধরুন এমন একটা স্মার্টফোন যেটা দেখতে প্রিমিয়াম লাগবে, ব্যবহার করলে ফ্ল্যাগশিপ লেভেলের ভাইব দিবে। আর দাম শুনলে মনে হবে এটা কি সত্যিই সম্ভব? হ্যাঁ, আজকে আমরা কথা বলবো মিড রেঞ্জের বাজেট কিং আইকিউ নিও 11 স্মার্টফোন নিয়ে। 2025 সালের শেষের দিকের এমন একটা ফোন যেটা পারফরম্যান্স, ডিসপ্লে আর ব্যাটারির দিক থেকে বড় বড় ফ্ল্যাগশিপ ফোনগুলোকেও চাপের মধ্যে ফেলে দেয়। এখন কথা হচ্ছে 2026 সালে এসে এই ফোনটা কেনা কতটুকু ভ্যালু ফর মানি হবে। তো চলুন বিস্তারিত দেখে নেই। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। আইকিউ নিও 11 ফোনটি হাতে নিলেই বুঝবেন এটা কোনো অ্যাভারেজ ফোন না। সামনে গ্লাস ফিনিশ রয়েছে, পাশে অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম, পিছনে ফাইবার রেইনফোর্সড প্লাস্টিক ব্যাগ। ওজন প্রায় 210 থেকে 216 গ্রাম। কিন্তু এই ওজনটাই ফোনটাকে দেয় সলিড ফিল। সবচেয়ে বড় বিষয় IP68 প্লাস IP69 রেটিং রয়েছে। মানে পানি, ধুলো, এমনকি হাই প্রেশার ওয়াটার জেট সব কিছুতেই আইকিউ নিও 11 পুরো সেফ। এছাড়া 1.2 মিটার পর্যন্ত ড্রপ রেজিস্ট্যান্স থাকায় ডেইলি ইউজে টেনশন অনেক কম। ডিসপ্লে। আইকিউ নিও 11 এর ডিসপ্লে এক কথায় ফ্ল্যাগশিপ ক্লাস। 6.82 ইঞ্চি 2K রেজলিউশনের এলটিপিও অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে ভাই। 144 হার্স অ্যাডাপটিভ রিফ্রেশ রেট রয়েছে, সাথে HDR10 প্লাস সাপোর্ট। 2592 হার্স পিডব্লিউএম ডিমিং রয়েছে, আর এর রেজুলেশন হচ্ছে 1440 ইন্টু 3168 পিক্সেল কিউএইচডি প্লাস। মানে স্ক্রোলিং, গেমিং, ভিডিও যেটাই বলেন না কেন সবকিছু আলট্রা স্মুথ আর আলট্রা শার্প। এর উপর রয়েছে রক গ্লাস প্রোটেকশন প্লাস অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং, যার ফলে বাইরে রোদেও স্ক্রিন পরিষ্কার দেখা যায়। পারফরম্যান্স অ্যান্ড গেমিং। গেমিং লাভার্সদের জন্য আইকিউ নিও 11 একটা রিয়াল বিস্ট। চিপসেট হিসাবে রয়েছে স্ন্যাপড্রাগন 8 এলাইটের 3 ন্যানোমিটার প্রসেসর, জিপিইউ রয়েছে অ্যান্ড্রিনো 830। গেমিংয়ের কথা যদি বলি, এই ফোনে পাবজি, বিজিএমআই, কল অফ ডিউটি, জেনশিং ইম্প্যাক্ট সব গেমেই হাইস্ট গ্রাফিক্স প্লাস স্টেবল এফপিএস পেয়েছি। টানা 20-30 মিনিট খেলেও সেরকম গরম অনুভব করিনি। তবে 1 ঘন্টা খেলার পর একটু গরম অনুভব হয়েছে, তবে ওভারহিট মনে হয়নি, যা স্বাভাবিক বলা চলে। এছাড়াও লাইট গেমিং, ফ্রি ফায়ার, পেস, ফিফা এই গেমগুলো সুপার ডুপার ম্যাক্স এফপিএস এ স্মুথ ভাবে খেলা যায়। ইউএফএস 4.1 স্টোরেজ আর 16 জিবি র্যাম ভেরিয়েন্ট থাকার কারণে মাল্টিটাস্কিং একেবারে ফ্ল্যাগশিপ লেভেল স্মুথ। ক্যামেরা। আইকিউ নিও 11 ক্যামেরায় ফ্ল্যাশি না, কিন্তু রিলায়েবল। রিয়ার ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ওআইএস সহ। এছাড়াও 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। ডে লাইটে ফটো শার্প আর কালার ব্যালেন্স, লো লাইটে ওআইএস থাকার কারণে নাইট শটস স্টেবল। ভিডিও করা যায় 8K, 4K, 1080p, 30 থেকে 60 এফপিএস পর্যন্ত। গাইরো ইআই সাপোর্ট রয়েছে, স্টেবিলাইজেশন যথেষ্ট ভালো। এছাড়াও ফ্রন্ট ক্যামেরায় রয়েছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যায় 30 এফপিএস পর্যন্ত। ব্লগিং আর সোশ্যাল মিডিয়ার জন্য পারফেক্ট। অডিও কানেক্টিভিটি অ্যান্ড সেন্সর। স্টুডিও স্পিকার আছে, সাউন্ড লাউড অ্যান্ড ক্লিয়ার। কানেক্টিভিটি ওয়াইফাই 7 রয়েছে, ব্লুটুথ 5.4 রয়েছে, aptX HD, অ্যাডাপটিভ লসলেস, এলএইচ DC5 এগুলো রয়েছে। সিকিউরিটির কথা যদি বলি, আল্ট্রাসোনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট ঠিকঠাক কাজ করছিল। এছাড়াও ফুল সেন্সর প্যাকেজ, সবকিছুই ফ্ল্যাগশিপ স্ট্যান্ডার্ড। ব্যাটারি অ্যান্ড চার্জিং, এখানে আইকিউ নিও 11 আলাদা হয়ে যায়। 7500 mAh এসআইসি ব্যাটারি, নর্মাল ইউজে সহজেই 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পাওয়া যায়। চার্জিং 100 ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং, 44 ওয়াট ইউএফসিএস এবং 55 ওয়াট পিডি 3.0 পিপিএস এবং রিভার্স ওয়্যারড চার্জিং রয়েছে। তবে একটা দিক পিছিয়ে রয়েছে, সেটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং নাই। যাই হোক, বড় ব্যাটারি হলেও চার্জিং একদম ফাস্ট, কারণ এতে 100 ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে। প্রাইসের কথা যদি বলি, এটা প্রায় 50,000 টাকার আশেপাশে। এই দামে আইকিউ নিও 11 দিচ্ছে ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8 এলআই চিপসেট, কিউএইচডি প্লাস 144 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, ম্যাসিভ 7500 এমএইচ ব্যাটারি, IP68 IP69 প্রোটেকশন, প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি। ফাইনাল ভার্ডিক্ট, যদি আপনি এমন একটা ফোন চান যেটা আপনি হ্যাভি গেমিং, লং ব্যাটারি লাইফ, প্রিমিয়াম ডিজাইন, ফিউচার প্রুফ পারফরম্যান্স
তাহলে iQOO Neo 11 নিঃসন্দেহে ভ্যালু ফর মানি ফ্ল্যাগশিপ কিলার। তো এই ছিল আজকে আমাদের iQOO Neo 11 এর ফুল অনেস্ট রিভিউ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন এবং কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিপিআর জোনের পাশে থাকুন। ধন্যবাদ।